বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করে ফেললাম। তো তোমরা সবাই কেমন আছো বলো? আর আমি তো ভালোই আছি, আমার তো বিন্দাস কেটে যাচ্ছে। তো দেখো সকাল সকাল আজকে কি নিয়ে শুরু করলাম বলো তো? আজকে সকাল সকাল এই যে চা নিয়ে শুরু করে ফেললাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও তো দেওয়াই যাক। তো আজকে কি বলো তো, আজকে আমাদের এখানে একটা পুজো আছে। তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কি ভাবলাম যে কি করা যায়, তো বন্ধুর সাথে একটা ফুল ব্লগ দিয়েই দিই, তাই না? তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। আর আজ কি সকাল থেকে কি কি চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি, সংসারে বাসি কাজ এখনো অবধি সারা হয়নি। তো ফটাফট সেরেই নি, তাই না? আর মেয়ে না সবসময় ঘর দিওর গুছাতে ঝাড় দিতে বেশি ভালোবাসে গো। আর বাদ বাকি কাপড় কাচা বলো, বাসন ধোয়া বলো, রান্না বান্না বলো, সব আনকমপ্লিট। সে কাজ থেকে স্নান করে এই যে দেখো আমি এখন পুজোর জন্য আলপনা দিতে এসেছি। তো দেখো আলপনাটা দিচ্ছি। তো দেখো আলপনাটা হচ্ছে নাকি, যদি হয়ে থাকে তো কমেন্টে কিন্তু জানাবে। গাইস দেখো একটা কি বলতো, এটা হচ্ছে একটা ব্রাশ। তা ব্রাশটা কিসের জন্য কাজে লাগে বলো তো? কাজে লাগে ব্রাশ করার জন্য। আর ব্রাশটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তারপর আবার কি কাজে লাগছে বলতো? এই যে দেখো কি কাজে লাগছে। এই যে দেখো আমি ব্রাশটা করে এবার আলতাও করে নিচ্ছি, কারণ আমার কাছে কোনো জিনিস ফেলা যায় না, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এই যে এটা হলো আমার শ্রীলক্ষ্মী নারায়ণ। তো সিঁদুর মেখে পুরো বসে আছে, এটা আমার লক্ষ্মী নারায়ণ। এটাই হলো আমার ছোট্টর মধ্যে ঠাকুর ঘর। তো এখানটায় আমি স্নান করে একদম আলপনা দিয়ে পুজো সেরে নিলাম। এই যে এখানে প্রদীপ জ্বলছে। ঘরের পুজো সেরে তারপরে এই যে মণ্ডপে চলে এসেছি। আর মণ্ডপে দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। আর এগুলো সবাই কিন্তু উপোস করে আছে মা লক্ষ্মীর। তো এই যে দেখো সব এখন পুজো হয়েও গেছে। তো এখন সব প্রসাদ এখানে দিতে শুরু করে দিয়েছে। আর আমি দেখছি একটু ভিড়টা কমুক, তারপরে প্রসাদটাকে খাবো, খেয়ে তারপরে একটু জল খেয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর আমিও বাইরের মধ্যে চলে আছি, আমিও সকাল থেকে কিছু খাইনি। তো এখানে সবাই কিন্তু না খেয়ে আছে এখানটায়। আর এই যে আমাদের প্রতিমাটাকে দেখো কত সুন্দর হয়েছে, এত সুন্দর গৌরী পুরী আর লক্ষ্মী এটাই বলে, এটা আমাদের প্রতিমা। সন্ধ্যাবেলাতে আমাদের এখানে বুড়ো বুড়ি তৈরি করতে হয়। তো এই যে ধুপো ঘাস, সর্ষে ফুল, গাঁদা ফুল আর এই যে এটা খড় দিয়ে সেই চাউড়ি মাউড়ি আড়াই পাকের করতে হয়। আর এই যে সিঁদুর রয়েছে বাটিতে। তো এটা হলো 9টা বুড়ো বুড়ি করতে হয়। তো বুড়ো বুড়িটা কীরকম বলো তো? এটা হলো সে গোবর দিয়ে বুড়ো বুড়ি করতে হয়, কারণ আজকে আমাদের রাত্রে 10টার মধ্যে দিতে হবে আর ভোর 4টের মধ্যে এটাকে বিসর্জন করতে হবে। তো আমাদের এরকম নিয়ম তো আছে, এরকম নিয়ম তোমাদের কার কার আছে একটু কমেন্টে জানাবে তো। আর আমাদের বুড়ো বুড়িগুলোকে একবার দেখে নাও। অবশ্য আমি তো দিতে পাবো না, কারণ আমার কালাসুদের জন্য আমি দেখি কাউকে বলবো দিতে। আর এটা আমার শাশুড়ি মা বানিয়েছে। আমি না সবার মতন এত ভালো পিঠে কিন্তু করতে পারি না গো। তো যেরকম পারলাম সেরকম পিঠে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি না কখনো পিঠে বানাতেই পারি না। তো দেখো এই যে ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তো প্লিজ তোমাদের যদি পিঠে করার কারো কোনো আইডিয়া থাকে আমাকে একটু বলবে, ঠিক আছে? তোমাদের কাছ থেকে আমি একটু পিঠে বানানো শিখে নেবো তাহলে। দেখো গরম গরম আমি সুজি চুকলে পিঠে করেছি। তো ছেলে তো অন্য কিছু সবজি নেবে না। তো এই যে দেখো যা পিঠে ভেঙে গেল গো। ইস, এটা সুজি চুকলে পিঠে করেছিলাম, তো ভাঁজ পড়ে গেছে তার জন্য ভেঙে গেল। আর এই যে ছেলে ফুলকপি ভাজা নিয়েছে, আর এই যে খেজুরের গুড় নিয়েছে। তো সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল। পারলাম তেমন গরম গরম পিঠে খেয়ে নিলাম। তারপরে এই যে আমার হাজব্যান্ডকে বললাম যে একটু বুড়ো বুড়িটাকে দিয়ে দাও। তো আমার হাজব্যান্ড বুড়ো বুড়িটাকে দিয়ে দিল। দেওয়া হয়ে গেছে, এটা গোবরের, এটাকে দিতে হয়। তারপরে এটা থেকে বাইরে গেটে একটা দিয়েছি, এখানটায় বারান্দার এখানে একটা দিয়েছি, হরি মন্দিরে দিয়েছি। বাইরে গেটের মুখে 3টে দেওয়া হয়েছিল, ওখান থেকে একটা তুলে নিয়ে এসে এই যে ঘরে, এটাকে স্যার বলে, তো বেতে, তো এই স্যারের মধ্যে একটা রেখে দিয়ে। এটা আমাদের শাস্ত্রে এটা একটা নীতি। তো জানি না কার কীরকমভাবে নীতি, তো আমাদের যেটা সেটা আমরা করলাম। তো এখন বুড়ো বুড়ো কালকে ভোর 4টের সময় জলের মধ্যে বিসর্জন করতে যাব। তো ভোর 4টে বাজলে পারে সূর্য ওঠার আগেই বিসর্জন করব। ঋতুর সময় যে ঋতুটা পেটে ছিলাম তখন থেকে 1 মাস আমরা উলু দিলাম। তো কালকে যেহেতু বুড়ো বুড়িকে বিসর্জন করে আসব, দিয়ে কালকে থেকে আমাদের উলু দেওয়া পুরো বন্ধ হয়ে যাবে কালকে থেকে। তো এখন আমাদের বুড়ো বুড়ি দেওয়া হয়ে গেছে, প্রথমে খেয়ে দিয়ে দিতে হয়। তো খাওয়া হয়ে গেছে, তো খেয়ে আমরা বুড়ো বুড়িকে দিয়ে দিলাম। আমি তো দিলাম না, আমার হাজব্যান্ড দিল, কারণ আমার বাবা মারা গেছিলো কাল আসাদের জন্য, আমি পারিনি দিতে।
সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট করলে আমার উৎসাহ আরও বাড়বে। তো প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে। তো চলো এখনকার মতন এই ব্লগটা এখানে শেষ করছি, এবার ঘুমিয়ে যাব। তো চলো আবার দেখা